সবাই মিলে কিন্তু যাচ্ছি আর ট্রেনে কিন্তু এখন খাওয়া দাওয়া করব। তার জন্য এখানে কিন্তু তারা সবাই মানে আমার বান্ধবী আর আমার বর এখানে মশলা মুড়ি বানিয়ে নিচ্ছে। এটা কিন্তু সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। জানো তো ট্রেনে ওঠার পর আমার শুধু একটাই কথা মনে হচ্ছে, আমি কি আর কোনোদিন এখানে আসতে পারবো না আমার বরের সঙ্গে। তো এখন কিন্তু রাত্রি 10টা বাজতে যায়, তো তাই জন্য সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে এখন কিন্তু সবাই ঘুমিয়ে পড়বো। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখলাম যে সকাল হয়ে গেছে, এখন সকাল 8টা বেজে গেছে। তো একটু জানলাটা খুলে দিলাম, আর কি যে বিরক্ত লাগছে বসে থাকতে, তাই জানলাটা খুলে কিন্তু এখন বাইরের প্রকৃতির বাতাস নিচ্ছি আর কি। আর এখন কিন্তু পাহাড় দেখে দেখে আমরা যাচ্ছি। কি যে বিরক্ত লাগছে, শুধুই ভাবছি কখন পৌঁছাবো এটাই ভাবছি। তারপরে আমাদের ব্রেকফাস্টে চলে এসছে হচ্ছে সিংড়া, তোমাদের দাদাভাই নিল। যেহেতু আমি সিংড়া খেতে ভালোবাসি না তাই আমি খাইনি, ওরা 3জন খেয়েছে। আর আমি হচ্ছে এই কেকটা নিলাম আর বান্ধবীকে বললাম আমাকে কেকটা কেটে দে। সত্যি বলতে কিছু তো খেতে পারছি না, যা খাচ্ছি মুখে কিছুই মানে স্বাদ নেই আর কি। যত স্বাদের জিনিস খাচ্ছি না কেন কোনো স্বাদই পাচ্ছি না। তাই কেকটা একটা খেলাম, তারপরে বললাম আমাকে ডিমের আমলেট এনে দাও। তাই তোমাদের দাদাভাই কিন্তু আমলেট আনলো সবার জন্য, এখন এটাই খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পর কিন্তু আর ভিডিও শ্যুট করিনি। আর এখন কিন্তু আমরা চলে এসেছি স্টেশনে, মানে ট্রেন থেকে নামাবো। আর আমার জামাইবাবু চলে এসেছিল আনতে। এখন কিন্তু আমরা মারুতিতে উঠে পড়েছি, মানে জামাইবাবুর মারুতি। এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো শরীরটা না একদমই ভালো লাগছে না, তো দেখো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছি। আর আমরা কিন্তু ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছি।